ওকে, কত নম্বর পেজে ছিলাম গতকালকে? 16 নাম্বার। তাহলে আমরা এখানে পেজ নাম্বার ডাইরেক্ট 16 দিই। এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কালকে আলোচনা করছিলাম অ্যান্টিভাইরাস নিয়ে, একটু মনোযোগ দেন স্ক্রিনের উপরে। আচ্ছা, এরপর অ্যান্টিভাইরাসের পর চলে আসতেছে ওয়ার্ড প্রসেসরের পরিচিতি। ওয়ার্ড প্রসেসর, আমরা যে কোর্স করতেছি এই কোর্সের নাম হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। কোর্সের টাইটেল, নাম, শিরোনাম এটা। এই অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামে আমরা কি কি কাজ শিখব? আমাদেরকে প্রধানত 4টা প্রোগ্রামের উপর কাজ শেখানো হবে। প্রধানত কয়টা? 4টা। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে কালকে অ্যান্সার দিতে পারবেন। আমরা প্রধানত 4টা প্রোগ্রামের উপর কাজ শিখব। এক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট এক্সেস। আচ্ছা, আমরা এই 4টা প্রোগ্রামের বাদেও অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনের কাজগুলো শেখার জন্য আমাদেরকে প্রয়োজন পড়বে ফটোশপের বেসিক কাজগুলো। তো ফটোশপ আপনাদের এটাতে আমরা এক্সট্রা দিয়ে রাখছি, যদিও বা এই প্রোগ্রামের ভিতর ছিল না। আচ্ছা, প্রথমে আসছে ওয়ার্ড প্রসেসরের পরিচিতি। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসর আছে, তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, ওপেন অফিস, ওয়ার্ড পারফেক্ট, লিব্রি অফিস, ডব্লিউপিএস অফিস, ক্যালিগ্রা, ওয়ার্ডপ্যাড, গুগল ডক্স, অ্যাপল পেজেস ইত্যাদি ওয়ার্ড প্রসেসর পাওয়া যায়। আবার এই মডিউলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2016 নিয়ে আলোচনা করব এবং এর বিস্তারিত ব্যবহার শিখব। 2016-2019 কাছাকাছি একই, সামথিং কিছু চেঞ্জ আছে, সামথিং ইন্টারফেস পরিচিতি এবং কিছু ফিচার্স নিয়ে। তবে অন্য কয়েকটা ওয়ার্ড প্রসেসর পরিচিতি সম্পর্কে জানবো। আমরা কাজ করব কি নিয়ে? মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করব, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। তবে অন্যান্য, দেখেন এখানে ওয়ার্ড প্রসেসর এর পরিচিতি। বর্তমান বাজারে অনেক কয়টা ওয়ার্ড প্রসেসর আছে, 2-3টা নাম বলতে পারবেন? একটা তো মাইক্রোসফট ওয়ার্ড, সবচেয়ে কমন যেটা শিখব। দ্বিতীয় লিব্রি অফিস দেওয়া আছে, দেখেন ওপেন অফিস অথবা লিব্রি অফিস অথবা গুগল ডক্স। 2-3টা সামথিং খালি মনে রাখলেই হবে, মুখস্থ করতে হবে না, ঠিক আছে? আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। হ্যাঁ, এগুলো ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম, রিলেটেড প্রোগ্রাম, আলাদা আলাদা প্রোগ্রাম। অ্যাপস হয় না একই, আমরা চ্যাটিং করি মেসেঞ্জারে, চ্যাটিং করি হোয়াটসঅ্যাপে, চ্যাটিং করি ইমোতে, চ্যাটিং করি ভাইবারে, এই টাইপের সবগুলো চ্যাটিং সফটওয়্যার, বাট কোম্পানি আলাদা আলাদা। তো এটা সবগুলোই ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম, বাট কোম্পানি আলাদা আলাদা। মাইক্রোসফট ওয়ার্ড, লিব্রি অফিস, গুগল ডক্স এই টাইপের দেওয়া আছে। আমরা কাজ শিখব মাইক্রোসফট ওয়ার্ডে। ওকে, পরে চলে আসতেছি মাইক্রোসফট ওয়ার্ড স্ক্রিন পরিচিতি। এই যে আমরা প্রত্যেকটা জিনিসের একটা ব্যাপার কি, আপনারা কি আমার নাম জানেন সবাই? আপনারা 3 জনের মধ্যে কেউ জানেন না? আপনি জানেন নাম কি আছে আমার? আবিদ। ঠিক আছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ আবিদ হোসেন, ফাউকুন আইটি নামে প্রতিষ্ঠাতা, পরিচালক, ডিরেক্টর এখানে, এবং আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আমার বিশেষত্ব হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমি গ্রাফিক ডিজাইন নিয়েও কাজ করে থাকি। তো এটা হচ্ছে আমার প্রফেশন রিলেটেড কথা, ঠিক আছে? এখন আপনারা আমাকে চেনেন, আমি আপনাদের 3 জনকেই চিনি। আমি আপনার সাথে কোনোদিন বলি নাই যে ফারুক ভাই আপনার পরিচয়টা বলেন, কারণ ফারুকুজ্জামান যখন এখানে অ্যাডমিশন নিচ্ছে আমি পুরো ফর্ম আগে চেক করে ফেলছি। আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন? ওনার নাম লাইলি আক্তার, ওনার নাম হচ্ছে কাশাফ কামাল, 3 জনের নাম আমার কাছে জানা। আমি এখন আপনারা বসে থাকার পর এই আপনি এদিকে আসেন, এখন 3 জন আপনারা কনফিউশন, কানের এদিকে গেছে, এই আপনি এদিকে আসেন, এই কার নাম বললেন ভাইয়া? আমাকে ডাকলো না ওনাকে ডাকলো, কনফিউজড, ঠিক কি না? আপনারা কাজ করতেছেন, আমি উল্লেখ করলে বললাম যে ফারুক ভাই এদিকে আসেন। ওনারা 2জন রিল্যাক্সে কাজ করতেছে, কারণ ওনাদের কানে গেছে ফারুক ভাই। ফারুক ভাই তো ওনাদের নাম না। ঠিক একইভাবে আমরা যখন কাজ করব, আমি আপনাকে বলবো যে ভাই স্ক্রল বারটা টান দেন, কারণ আপনি চেনে নেন না যে স্ক্রল বার কোনটা, তাহলে মাউস ঘুরাইতেই থাকবেন, কোথায় যাব? স্ক্রল বার কোনটা? ড্রপডাউন কাকে বলতেছি আমরা? কুইক অ্যাক্সেস টুলবার কাকে বললাম? উইন্ডো কন্ট্রোলস কোনটা? জানি না তো। তো যদি আমরা কাজ শিখে নিলাম, বাট পরিচিতি জানানো যদি না থাকে, তাহলে কাজ হবে বাট স্লো হবে, গতিটা ধীরে। তখন মাউস ঘুরা ঘুরা খুঁজবো, এটার নাম কি, এটার নাম কি খুঁজবো। এটা কারা করে? বিগিনাররা। আপনি শুরু করছেন না, আপনি প্রথম দিন আসে দেখবেন হয়তো বা জানবেন, কিন্তু যখন আপনার কাজ স্টার্ট হয়ে যাবে তখন আপনাকে যেন খুঁজতে না হয় কোনটার নাম কি। আমাদের ব্রেনের ধারণ ক্ষমতা অনেক বেশি। আমরা চিন্তা করি যে হয়তোবা এটা আমরা নিতে পারবো না, আমাদের চিন্তাটাই ভুল। আপনি চিন্তা করে দেখেন না যে একজন মানুষই কিন্তু এই কম্পিউটারটা তৈরি করছে। যে সফটওয়্যার আমরা শিখতেছি কিভাবে চালাবো, এই সফটওয়্যারটা তো একজন মানুষই তৈরি করলো, আপনি কিভাবে চালাবেন? ও নিজের ব্রেনকে পুরাটা ইউটিলাইজ করে দিয়ে
নিজের ক্রিয়েটিভিটি দেখায় দিয়ে একটা প্রোগ্রাম রেডি করে ফেলছে চালানোর জন্য। আমরা ওটাকে যে চালাবো এটাতেও আমরা ব্রেনকে বলতেছি তুমি পারবা না, আমরাই বলি, আমি বলি, আপনি বলতেছেন নিজের ব্রেনকে কি তুমি হতে পারবা না, এটা কঠিন কাজ। ব্রেন বলতেছে হ্যাঁ ঠিক বলছো। ও কি করলো, নিজেকে কলাপস করে নিয়ে আসলো। কিন্তু যখন ওর কাছে কমান্ড যাইতো যে না এটা তো খুবই সহজ কাজ, তোমার কাছে এটা কিছুই না, তুমি পারবা, এটা তো তুমি একটা বিশাল সমুদ্র, তোমার কাছে এক গ্লাস পানির মতো একটা সামথিং কিছু। আপনি যখন নিজের ব্রেনকে বুঝাই দিলেন তো ব্রেন বললো কি এই কথাটা ঠিক। তখন ও কি করলো, নিজের যে কোষগুলোকে ঘুমান্ত ছিল ওদেরকে জাগাইলো, উঠো এগুলো রিসিভ করতে হবে। আমাদের এইরকম অ্যাক্টিভিটিস কিছুটা আছে যে জায়গায় আমরা ডাউন হয়ে আছি, এটাকে উঠান, গ্রো করেন। আপনারা অনেক কিছু মনে রাখতে পারেন, অনেক। আপনাদের কাছে আপনাদের স্টোরেজ ডিভাইসটা যেটা আপনি ওকে বলছেন যে এটা তোমাকে 2 বছর মাথায় রাখতে হবে, ও 2 বছর রাখবে, হারাবে না। কালকে দুপুরে কি খাইছেন এখন মনে নাই, কারণ ওকে কমান্ড দেন নাই যে তোমাকে মনে রাখতে হবে। এটা সিস্টেম আমাদের বডি ল্যাঙ্গুয়েজে। ওকে, তো মাইক্রোসফট, এখানে আমরা একটু স্ক্রিন পরিচিতিটা দেখি। হ্যাঁ, একটু ফাস্ট দেখেন উপরের দিকে, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন পরিচিতি। হ্যাঁ, প্রথমে এই মাইক্রোসফট ওয়ার্ড চালু করলে এই স্ক্রিনটা আমাদের সামনে আসে না। আমি দেখাই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা আগে বলে দেই। মাইক্রোসফট অফিস সফটওয়্যার ডাউনলোড করার জন্য, মাইক্রোসফট অফিস কিন্তু একটা অফিসিয়াল সফটওয়্যার। এই মাইক্রোসফট অফিস আপনাকে ইউজ করার জন্য আপনাকে মাইক্রোসফট অফিসের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে লেটেস্ট ভার্সন নিতে হবে, এবং সেখানে প্রতিটা জিনিসের মূল্য আছে। প্রত্যেকটা জিনিস, কিছু কিছু আমরা মূল্য ছাড়া পেয়ে যাচ্ছি, বাট ওটাতে কেউ না কেউ তো খরচ করতেছে, আমরা পেয়ে যাচ্ছি ফ্রিতে। এই যে শীতের সময় দেখেন না যে কম্বল বিতরণ করা হয়, একজন ব্যক্তি যায় কম্বলটা নিয়ে আসতেছে, আপনি ওকে জিজ্ঞেস করতেছেন ভাই কত দিয়ে নিলেন, বললো ভাই আমি এটা কিনি নাই, এটা আমি ফ্রি পাইছি। তাই বলে কি ওই কম্বলটার কোনো মূল্যই নাই? ও ফ্রি পাইছে, ওকে যে দিছে সে ডোনেট করলো ফ্রি পাইতে, কিন্তু যে ব্যক্তিটা দিল ও তো কিনে নিয়ে আসছে, ও ওটার মূল্যটা পে করতেছে। প্রত্যেকটা জিনিসের মূল্য হয়। আচ্ছা, আমরা এখন অত দূর না যাই, সহজ কথায় আসি যে মাইক্রোসফট ওয়ার্ড আমরা ফ্রিতে কিভাবে ডাউনলোড করব এবং কোথায় থেকে পাবো। হ্যাঁ, তো আমরা থার্ড পার্টির কাছে যাই, ডাইরেক্ট অফিসিয়াল সাইট বাদ দিয়ে একটা সাইট আপনাদেরকে বলতেছি, খাতায় নোট করেন, www.getintopc.com www.getintopc.com স্ক্রিনে হয়তো দেখতে পাবেন, গেট ইনটু পিসি, GETINTOPC.com। থার্ড পার্টি সফটওয়্যার ডাউনলোড সাইট। লেখছেন কি, বানান ভুল করিয়েন না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়েবসাইটের নামগুলোতে কোনো ক্যাপিটাল লেটার থাকে না আর কোনো স্পেস থাকে না। www.getintopc.com ইন্টার দিলাম, দেখেন তারপর কি করতে হবে। এখানে যাওয়ার পর এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আমি যেটা কাজ করতেছি বর্তমানে, এটা কি করতেছি জানেন আপনারা? ইন্টারনেট ব্রাউজারের মধ্যে যায় একটা সাইট ব্রাউজিং করলাম না? আচ্ছা, আমরা ক্লাস চলাকালীন অবস্থায় কিন্তু মাল্টিটাস্কের কাজ করতেছি, অর্থাৎ আমরা অফিস প্রোগ্রামের পাশাপাশি এখন যেটাতে ঢুকলাম ব্রাউজিং করতেছি ইন্টারনেটে, একটা ব্রাউজার ইউজ করলাম। এই ব্রাউজারের নাম কি জানেন? হ্যাঁ, গুগল ক্রম। হ্যাঁ, গুগল ক্রম একটা ব্রাউজার, এটা এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কি কাজে ব্যবহার করা হয়? ইন্টারনেট ব্রাউজিংয়ের কাজে ব্যবহার করা হয়। একটা অ্যান্সার কিন্তু চলে আসছে অলরেডি। আচ্ছা, এইখানে আমরা ইউআরএল একটা আমরা কি করলাম, সাইটের নাম লিখলাম getintopc.com। এই সাইটে ঢোকার পর ডান পাশে সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে আপনি লেখেন মাইক্রোসফট অফিস, যত ভার্সন আপনাকে দরকার, আপনি 16, 19, 21 যেটা চাবেন। আমরা কিন্তু যে শিটটা, যে লেভেল 3 যে পিডিএফটা ফলো করতেছি, এটা কিন্তু 2016-র উপর তৈরি করা আছে। 16 এবং 19 কাছাকাছি একই রকম। তো আমরা 21ও নিতে পারি, অথবা 2019 লিখে যদি সার্চ করি বা 16 লিখে সার্চ করি, তারপর গোতে ক্লিক করলাম, লেখার পর গোতে ক্লিক করলাম, এই দেখেন আমাদের সামনে সফটওয়্যারটা চলে আসছে না? মাইক্রোসফট অফিস 2016 প্রো প্লাস। একটু দেখেন স্ক্রিনের দিকে, আমি এটার উপর ক্লিক করব একবার। ক্লিক করার পর নিচের দিকে দেখেন ডাউনলোড করার অপশন চলে আসবে। একটু স্ক্রল করলাম, স্ক্রল বলতে কি বোঝায়? উপর নিচে করা। স্ক্রল কি বল আছে না বাটন আছে? কিবোর্ডে স্ক্রল আছে না? আর এখানে ব্রাউজারের মধ্যে যে ডান পাশে যে অংশটা দেখতেছেন না, এটা স্ক্রল বার।
এটা স্ক্রল বার, ওকে, আমি স্ক্রল করলাম, ওকে। কিভাবে ইনস্টল করবেন? বিফোর ইনস্টলিং সফটওয়্যার ইউ মাস্ট ওয়াচ দিস ইনস্টলেশন গাইড ভিডিও, অথবা ডাউনলোড 64 বিট, ডাউনলোডে ক্লিক করে আপনি জাস্ট এটাকে খুব ইজিভাবে ডাউনলোড করতে পারবেন। তবে ডাউনলোড শুরু হয়ে যাবে একটু পরেই। ইউর রিকোয়েস্টেড ফাইল ইজ অন দ্য ওয়ে, উই আর ওয়েটিং। এই যে ডাউনলোড শুরু, এই দেখেন গেট ইউডিপিসি অফিস 2016 একটা জিপ ফাইলের মধ্যে ডাউনলোড হচ্ছে, 2.2 GB ফাইল সাইজ। আমরা এটাকে আপাতত স্টপ করে দিলাম। আর এটা ডাউনলোড করে ওপেন করার জন্য একটা পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা এর মধ্যে দিয়ে দিছে ডাইরেক্ট। পাসওয়ার্ডটা কি? 1 2 3। আচ্ছা, এই ডাউনলোডিং নিয়ে আর ইনস্টলিং নিয়ে একটা ক্লাস আলাদাভাবে হবে। আমি জাস্ট আজকে টাচ দিয়ে গেলাম যে এই সফটওয়্যারটা পাবো কোথায়। এই সফটওয়্যারটা অলরেডি আমাদের কম্পিউটারে ইনস্টলড করা আছে, ইনস্টলড আছে। তার মানে আমরা পাবো কোথায়? আমরা জানি কম্পিউটার চালু হওয়ার পর যে স্ক্রিনটা আমাদের সামনে আসে এটাকে বলা হয় ডেস্কটপ স্ক্রিন। ডেস্কটপ, যেখানে ফাইল, ফোল্ডার, বিভিন্ন প্রোগ্রামের আইকনগুলো রাখা থাকে, আছে না? ফাইল, ফোল্ডার। হোয়াট ইজ ফাইল এবং হোয়াট ইজ ফোল্ডার? আমরা প্রোগ্রাম থেকে যা কিছু তৈরি করি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এটা একটা ফাইল তৈরি করি, এক্সেলে ফাইল তৈরি করি। আবার শুধুমাত্র এটাই যে ফাইল তা না, ভিডিও একটা ফাইল, অডিও একটা ফাইল। এই ফাইলগুলোকে তাদের ক্যাটাগরি, তাদের ধরন অনুযায়ী সাজিয়ে রাখার জন্য আমরা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারকে ব্যবহার করি, ঠিক আছে? ফোল্ডার কী জন্য? ফাইলগুলোকে সাজিয়ে রাখার জন্য। ফোল্ডারের ভিতরে যেটা তৈরি করা হয়, যদি ফোল্ডারের ভিতরে ফোল্ডার তৈরি করেন তাহলে সেটা হচ্ছে সাব ফোল্ডার। ফোল্ডারের ভিতরে যে ফোল্ডার সেটাকে বলা হয় সাব ফোল্ডার। ফোল্ডার কীভাবে তৈরি করবেন? জাস্ট এই ডেস্কটপ স্ক্রিনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখানে আপনি নিউতে চলে যান, নিউ থেকে এই যে ফোল্ডারে ক্লিক করেন, ফোল্ডার তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার সাথে নিউ ফোল্ডারের জায়গায় ব্লু কালার দ্বারা হাইলাইট করা আছে, আপনি চাইলে এটার নাম পরিবর্তন করে দিতে পারেন। আমি করলাম না, নিউ ফোল্ডার নিলাম, ডাবল ক্লিক করলাম। এর ভিতরে একটা ফাইল রাখতে চাচ্ছি, কিভাবে রাখবো? যে কোনো একটা ফাইলে, যে মনে করেন এখানে একটা স্ক্রিনশট লেখা আছে, এটাকে ড্র্যাগ করে এর ভিতরে ড্রপ করতে পারি। হোয়াট ইজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ? কথাগুলো শুনতেছি কেমন মনে হচ্ছে না যে মিক্সিং কথা বলতেছি? কিন্তু আমি আপনাদের সাথে, মানে কম্পিউটারের ভাষাটাও এর সাথে কি করতেছি, আপনাদের সাথে মিক্স করতেছি কথাটা। ধরবেন কথাগুলোকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এটাকে টানে ধরেন, ড্রপ মানে এর ভিতরে ছেড়ে দেন, চলে গেল। এটাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ড্র্যাগ টানা হিচড়ে নিয়ে যাওয়া, তো হিচড়াচ্ছি না, জাস্ট টানে নিয়ে গেলাম, ড্রপ ছেড়ে দিলাম ওর ভিতরে। হ্যাঁ, এটাকে আরেকভাবে করা যায়। এই যে এখান থেকে এই ফাইলটাকে রাইট বাটন ক্লিক করবেন, আমরা দুইটাই কাজ করতে পারি, কাটও করতে পারি, কপিও করতে পারি। কাট মানে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া, মানে এখানে থাকবে না। আর কপি মানে ওখানে থাকবে, আর এর ভিতরে আমরা যাই পেস্ট করে দিলে এর ভিতরেও থাকবে। তাহলে এই ফাইলটাকে আমি এখানে পেস্ট করছি, রাইট বাটন ডাবল ক্লিক করলাম, দেখেন এর ভিতরে কয়টা ফাইল আছে। ফাইলগুলো কিন্তু দেখা যাচ্ছে না, বাহিরে কিন্তু দেখা যাচ্ছিল, দেখেন বাহিরে দেখা যাচ্ছিল, এর ভিতরে দেখা যাচ্ছে না। এটার কারণ কি? কারণ ভিউ চেঞ্জ করা আছে। ভিউ, এই যে ভিউ বাটনে ক্লিক করেন, এখানে ডিটেলস করা আছে, যদি লার্জ আইকন করে দিই তাহলে দেখা যাবে। ফাইল ঠিকই আছে, জাস্ট দেখার যে অপশনটা ওটা ভিন্ন হয়ে গেছিলো, তখন আমরা ভিন্নটাকে চেঞ্জ করলাম কি, ভিউ অপশনে ক্লিক করে দিয়ে আমরা এটাকে লার্জ আইকন করে দিলাম, দেখা যাচ্ছে এখন। এগুলো একেবারে ছোট ছোট বিষয়, কিন্তু আমরা অফিস প্রোগ্রামের মধ্যে শিখতে যাই, এই বিষয়গুলোকে ইগনোর করে যাই, শিখি না। আর যখন শিখি না তখন এগুলোকে নিয়ে প্রবলেমে পড়ে যায়। আচ্ছা, এটা আমাদের টপিকস না, কিন্তু আমাদের টপিকস হচ্ছে এমএস ওয়ার্ড। আমি ফোল্ডার তৈরি করা দেখাইছি, ফোল্ডারের নাম পরিবর্তন কিভাবে করব এটা জানি, কাসব জানে, আপনি জানেন? ফোল্ডারের নাম যদি নিউ ফোল্ডার দেওয়া আছে, নাম পরিবর্তন করতে চাচ্ছি, কিভাবে করব? হ্যাঁ, কালারিং অপশন। লাইলি আক্তার জানেন আপনি? আচ্ছা, এই ফোল্ডারের নাম পরিবর্তন করার সহজ ওয়ে হলো ফোল্ডারটার উপর ক্লিক করে ফাংশন 2। ফাংশন 2 কি চেনেন? কিবোর্ডের মধ্যে কতগুলো কি আছে বলছো না, মানে আপনাদেরকে কিবোর্ড পরিচিতিটা। ফাংশন কি আমি বললাম, কিবোর্ডের মধ্যে কতগুলো কি আছে, তাহলে আপনি 12টা বললেন যে। প্রশ্নটা ভুল বলছেন, আমি তো প্রশ্ন বললাম যে কতগুলো কি আছে কিবোর্ডে, আমি জিজ্ঞেস করিনি যে ফাংশন কি কয়টা আছে। এই যে উত্তরটা দিলেন না আপনারা, আপনাদের হিসাবে যে টপিক্সে আমি ছিলাম ওই টপিক্স হিসাবে অ্যান্সার রাইট, বাট আমি তো প্রশ্ন অন্য জায়গায় করে ফেলছি। এই জায়গায় আমরা ভুল করি, হ্যাঁ, মাইনাস মার্কিং হয়ে যায় এই জায়গায় যায়। ফাংশন কি 12টা, ঠিক আছে। F2 চাপলেই দেখেন রিনেম অপশন চলে আসতেছে, অথবা স্কেপ দিলাম আমি, অথবা এটাকে রাইট বাটন ক্লিক করলে আপনি কিন্তু সব অপশন পাচ্ছেন, রিনেম।
ক্লিক করলাম, এখানে নাম দিয়ে দিলাম ফাউকুন, এন্টার করে দেন, নাম চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, ফোল্ডারের কাজটা কেন দেখাইলাম, কারণ আপনারা যদি নিজের কাজ করেন তো নিজের কাজগুলো সাজায় রাখতে হয়। যেমন ফারুক ভাইয়ের কথা বলি, ফারুক ভাই কী করতে যাচ্ছে, একটা কি করলো, ফোল্ডার বানাইলো। এই ফোল্ডারের মধ্যে লিখলো ফেব্রুয়ারি 2026। উনি ফেব্রুয়ারি 2026-এর সব কাজগুলোকে এখানে রাখতে চাচ্ছে বা সেলগুলো রাখতে চাচ্ছে। দেখা গেলো ফেব্রুয়ারি 2026-এ তো 28টা দিন হয়, উনি 28 দিনে 28টা ফোল্ডার তৈরি করলো, ভিতরে সাব ফোল্ডার তৈরি করলো। একটা ফোল্ডার ফেব্রুয়ারি, তার ভিতরে সাব ফোল্ডার হচ্ছে 28 দিনে। 28 দিনে প্রতিদিন কি সেল হলো, কি প্রোডাক্ট আসলো, কি প্রোডাক্ট গেল, প্রত্যেক দিনে আলাদা আলাদা প্রোডাক্টগুলো আলাদা আলাদা ফোল্ডারে রেখে দিল। এই জন্য ফোল্ডার প্রয়োজন হয়। আর আপনাদের ক্ষেত্রে যারা আপনারা ইন্টারভিউ দিতে যাবেন কাজের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি করে, যিনি অ্যাসেসর, ওয়ালাইকুম আসসালাম, যিনি অ্যাসেসর উনি বলে যে আপনারা কাজ করার পর ডেস্কটপে ফোল্ডারে নিজের নামে সেভ করবেন, কাজ করার পর ডেস্কটপে ফোল্ডারে নিজের নামে সেভ করবেন। তার মানে যে কাজগুলো আমরা ওয়ার্ড, এক্সেল যে ফাইলগুলো তৈরি করি, এই ফাইলগুলোকে ডেস্কটপে একটা ফোল্ডার বানায়, ওই ফোল্ডারের ভিতরে সেভ করতে হবে এবং ফোল্ডারে নিজের নাম দিতে হবে। বুঝাতে পারতেছি নাকি আমি ফাস্ট কথা বলতেছি? বুঝতেছেন? না বুঝলে বলবেন যে ভাই একটু স্লো, ফাস্ট হয়ে যাচ্ছে। ওকে, আমরা যাই কাজে। মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন পরিচিতি, কতগুলো কথা বলে আসলাম, এই স্ক্রিন পরিচিতির কাছে যাইনি এখনো। আমাদের কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম ইনস্টল করা আছে সেগুলোকে আমরা পাই স্টার্ট মেনু থেকে। অনেকে উইন্ডোজ বলে সেটাকে। স্টার্ট মেনু কোথায়? এটাকে ডেস্কটপ স্ক্রিন বলি, তাই না? ফাইল আছে, ফোল্ডারও আছে, তাই না? আচ্ছা, নিচের দিকে যে লাইনটা দেখতে পাচ্ছি এটাকে কি বলে? নো নো নো, এটা স্ক্রিনটা ডেস্কটপ। তো যতগুলো প্রোগ্রাম স্টার্ট মেনুতে ক্লিক করবেন, এই যে হলো স্টার্ট মেনু। উইন্ডোজ 10-এর ক্ষেত্রে, 7-এর ক্ষেত্রে বাম পাশে দেওয়া থাকে স্টার্ট মেনু, আর উইন্ডোজ 11-এর ক্ষেত্রে বাম পাশেও থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাঝখানে থাকে, মানে ইন্টারফেসটা একটু চেঞ্জ আছে। ক্লিক করলাম, যতগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল করা সবগুলো এই লিস্টে আসবে, এখানে দেখা যাবে। এই দেখেন সব অ্যাপ্লিকেশান এখানে আছে, অ্যাপস আছে। অ্যাপ্লিকেশান বলতে অ্যাপসগুলো, সফটওয়্যারগুলো। হ্যাঁ, তো আমরা চাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড চালু করতে। মাইক্রোসফট ওয়ার্ড নিচের দিকে যেহেতু এখানে অ্যাসেন্ডিং আকারে সাজানো আছে, এই দেখেন ওয়ার্ড। তো এত ভিতরে স্টার্ট মেনু থেকে যায় ভিতরে, এত ক্লিক না করার জন্য আমরা কি করছি, এই প্রোগ্রামগুলোকে টাস্ক বারে পিন করে রেখে দিছি, সহজে পাওয়ার জন্য পিন করে দিয়েছে। এই যে টাস্ক বার না এটা, এই যে এখানে দেখেন এমএস ওয়ার্ড দাও। তো প্রশ্ন আসতেছে যে আমরা তো বিগিনার, আপনি এখানে পিন করছেন, আমরা কিভাবে করব? আমরা তো জানি না। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আনপিন করে দেই। আছে কি আমার টাস্ক বারে? এখন আনে দেখায় কিভাবে আসবে। স্টার্টে ক্লিক করলাম, ওয়ার্ডে গেলাম, রাইট বাটন ক্লিক করেন, এখানে দেখেন পিন টু স্টার্ট, পিন টু স্টার্ট। এটা কি স্টার্ট বার? এটা হচ্ছে টাস্ক বার, স্টার্ট না। মোর অপশনে যান, পিন টু টাস্ক বার পাইছি, ক্লিক করে দেন, চলে আসছে। এটাকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আগে পিছিয়ে যেখানে ইচ্ছা সেখানে ড্র্যাগ করে নিতে পারবো। এক ক্লিকে টাস্ক বারে এক ক্লিকেই চালু হয়ে যাবে। ডেস্কটপে কি এক ক্লিকে চালু হবে? ডেস্কটপে কয় ক্লিক লাগবে? ডাবল ক্লিক, দুইবার। আচ্ছা, ক্লিক করলাম, দেখেন আমাদের কাছে স্ক্রিনটা ছোট আসছে, আমি ফুল স্ক্রিন করলাম। মাইক্রোসফট ওয়ার্ড চালু করলে এই স্ক্রিনটাই আমাদের সামনে আসতেছে। এটাকে বলা হয় গ্রিটিং স্ক্রিন। গ্রিটিং জানাচ্ছে। আমরা একজনের সাথে একজনের দেখা করলে কি করি? সালাম দেই, গুড মর্নিং, গুড আফটারনুন, গ্রিটিং। এটা কি সংবর্ধনা? গ্রিটিং করতেছি, তাই না? সম্বোধন করতেছি। তো আমাদেরকেও এখানে কি বলতেছে দেখেন। কেন বলতেছে? কারণ এখন আমাদের 10:46 AM চলতেছে। যখনই 12টা পার হয়ে যাবে এই জায়গায় গুড আফটারনুন আসে যাবে, গ্রিটিং জানাচ্ছে। এবং আপনি কি ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে কাজ করবেন নাকি পূর্বের সেভ করা কোনো ফাইল নিয়ে কাজ করবেন, সবই আছে এই জায়গাটার মধ্যে। ব্ল্যাঙ্ক নিয়ে যদি আমরা একেবারে শুরু থেকে কোনো ফাইল কাজ করতে চাই, দেন ব্ল্যাঙ্ক, অথবা আগে কোনো ফাইলে কাজ করেছিলাম আবার পরবর্তীতে ওই ফাইলটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি, দেন আমরা এখানে রিসেন্ট লিস্ট থেকে সেটাকে বের করে নিব, অথবা ওপেন থেকে বের করে নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা ব্ল্যাঙ্কেই ক্লিক করলাম। এই যে আমাদের কাছে যে একটা স্ক্রিন চলে আসছে না, এই স্ক্রিনটার পরিচিতিটাই আমাদের পিডিএফে দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে একটু দেখাই দিই, তারপর এখানে নিয়ে আসবো। এখানে বুঝাই। ওয়ালাইকুম আসসালাম। যেটা আমরা চালু করলাম এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা উইন্ডো। ঠিক আছে, সবচেয়ে উপরের দিকে যে প্রোগ্রামটা চালু আছে সেই প্রোগ্রামটার নাম আসছে ওয়ার্ড।
এবং এই ওয়ার্ড প্রোগ্রামের মধ্যে আমি যে ফাইলটার উপর কাজ করব এই ফাইলের যখনই নাম দিব এই জায়গায় নাম চলে আসবে। ডকুমেন্ট 1 দেওয়া আছে না? কেন প্রবলেম হতেছে? স্ক্রিনগুলো দেখেন, উইন্ডো কন্ট্রোলস, এটা তো একটা উইন্ডো, এই উইন্ডোকে কন্ট্রোল করে, অর্থাৎ ডান পাশে সবার উপরে এই যে ছোট ছোট অপশন 3টা দেখেন, মাইনাস ক্লিক করলে প্রোগ্রামটা চালু থাকে, টাস্ক বারে চলে যায়। আমরা চাইলে মাল্টিটাস্কিং করতে পারি, অর্থাৎ একই সাথে অন্যান্য প্রোগ্রামগুলো কাজ করতে পারবো। তাই বলে কি মাইক্রোসফট ওয়ার্ড কেটে দিয়েছি, ক্লোজ হয়ে গিয়েছে? না, মাইক্রোসফট ওয়ার্ডে আবার ক্লিক করেন, আবার চালু হয়ে যাবে ওই পজিশন থেকে যেখানে আমরা মিনিমাইজ করছিলাম। অর্থাৎ কাজ চলমান, কিন্তু ওটাকে আপাতত এক জায়গায় রাখলাম। অনেক সময় করি না, একটা কাজ চলতেছে সাইডে রেখে দিলাম, আবার কাজ ওই কাজটা বাদ দিয়ে আবার এই কাজকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, ঠিক এই ধরনেরই মিনিমাইজ করে রাখলাম, আবার পরবর্তীতে সেটা অন করে নিব। আর এই উইন্ডোটাকে যদি একটু ছোট করতে চাই, এই দেখেন রিস্টোর ডাউন, দেখেন একটু ছোট হয়ে আসছে না? চাইলে আরেকটা উইন্ডো চালু করতে পারি, আবার ম্যাক্সিমাইজ করে দিলে পুরো উইন্ডোটা ফুল হয়ে আসবে। এবং ডান পাশে ক্রসে ক্লিক করে দিলে পুরো প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, একেবারে ক্লোজ, প্রোগ্রাম এক্সিট হয়ে যাবে। আচ্ছা, ঠিক ডান পাশে যেমন অপশনগুলো দেওয়া আছে, বাম পাশেও অপশন দেওয়া আছে। এই বাম পাশের ছোট ছোট অপশনগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার অর্থাৎ মাউস দ্বারা কাজ করার জন্য কিছু ছোট ছোট অপশনগুলো এখানে সেভ করা আছে। কয়টা আছে দেখেন তো? 3টা। আরও যদি অ্যাড করতে চাই, যে মোর অপশনে ক্লিক করলে এখানে আরও অপশনগুলো থেকে এখান থেকে অ্যাড করতে পারবো। এগুলো মাউস দ্বারা দ্রুত কাজ করার জন্য, যেমন সেভ করা, আন্ডো করা, রিডো করা, আন্ডো কি, রিডো কি, সেভ করি, এগুলো শিখবো কাজ, জাস্ট টুলসগুলো দেখাচ্ছি। এবং এই যে ফাইল, এটা একটা মেনু, ফাইলের সাব মেনুগুলো অপশনগুলো চলে আসছে। আর এই হোম একটা ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব, মেইলিং ট্যাব, রিভিউ ট্যাব, এগুলো হচ্ছে ট্যাব। একটা ট্যাবের ভিতরে যেমন বর্তমান হোম ট্যাবটা ক্লিক করা, আমি বুঝতে পারতেছি, আপনারা বুঝতে পারতেছেন? হোম ট্যাব ক্লিক করা আছে, খোলা আছে, আপনারা কিভাবে বুঝলেন? সাদা অংশ হয়ে আছে এবং এর সব অপশনগুলো দেখা যাচ্ছে। তাহলে হোম এই ট্যাবের যতগুলো অপশন দেখা যাচ্ছে, এই পুরাটাকে একসাথে বলা হচ্ছে রিবন। রিবন, ঠিক আছে? আবার এই রিবনগুলো বিভিন্ন সেকশন অনুযায়ী ভাগ করা আছে, গ্রুপ অনুযায়ী ভাগ করা। যেমন এটা হচ্ছে ক্লিপবোর্ড সেকশন, অর্থাৎ ক্লিপবোর্ড গ্রুপ। এই গ্রুপটার বাউন্ডারি কোথায়? এই যে এই বাউন্ডারিটা দেওয়া আছে, এর ভিতরে যে কটা অপশন দেওয়া আছে এটা হচ্ছে ক্লিপবোর্ড। এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি পর্যন্ত যে অপশন দেওয়া আছে সেটা হচ্ছে ফন্ট। ওয়ালাইকুম আসসালাম। এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি পর্যন্ত যেটা হচ্ছে এটা প্যারাগ্রাফ সেকশন। সেকশন অর্থাৎ গ্রুপগুলো ভাগ করা আলাদা আলাদাভাবে। এখন যদি আমি ইনসার্টে ক্লিক করি তাহলে কি রিবন এটাই থাকবে নাকি চেঞ্জ হবে? ক্লিক করলাম, দেখেন চেঞ্জ হয়েছে, পরেরটাতে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটাতে চেঞ্জ হচ্ছে, মানে প্রত্যেকটার কাজ আলাদা আলাদা, আমরা যেটা শিখবো। আচ্ছা, এই যে মাঝখানে একটা পুরোটা দেখতে পাচ্ছি একটা পেজ, যার উপর লিখবো, এই পেজের উপর ছোট্ট একটা দাগ সবসময় আপস অ্যান্ড ডাউন করতে আছে, তাই না? এটাকে বলা হয় কার্সার। কার্সার যেটা আপ ডাউন করতেছে। আচ্ছা, এই কার্সারটা উপর থেকে আসলো না, বাম পাশ থেকেও আসলো না, কেন? উপরে এতটুকু অংশ ছাড়া আছে, এখানে এতটুকু অংশ ছাড়া আছে। কিভাবে বুঝলেন ছাড়া আছে? মার্জিন দেওয়া আছে, তাই না? মার্জিন মানে হচ্ছে ফাঁকা অংশ। আচ্ছা, আমি একটা জিনিস এখানে হাইড করা আছে, সেটাকে আনি ভিউ থেকে, রুলার। এই যে উপরে একটা রুলার, বাম পাশেও একটা রুলার দেওয়া আছে, তাই না? এই রুলারের যতটুকু অংশ সাদা, এই অংশটুকু টেক্সট এরিয়া, লেখা যাবে। আর যতটুকু অ্যাশ কালারের এরিয়া দেওয়া আছে এটা হচ্ছে মার্জিন এরিয়া, এটাতে লেখা যাবে না। এখানেও ঠিক দেখেন অ্যাশ কালার, উপরের দিকে কিছুটা গ্যাপ করা আছে, এটা মার্জিন এরিয়া, আর বাকি সাদা অংশটা হচ্ছে লেখার টেক্সট এরিয়া। উপরের রুলারটাকে বলা হয় হরিজন্টাল রুলার। হরিজন্টাল অর্থাৎ আড়াআড়ি, বাঁকানো। আর বাম পাশে যে রুলারটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল রুলার। ভার্টিক্যাল মানে খাড়া, সোজা। ডান পাশে লাঠির মতো যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় স্ক্রল বার। স্ক্রল বার, বার, এটা স্ক্রল বার। এই যে মাউসের স্ক্রল আছে না, মাউসের স্ক্রলটা আপ ডাউন করে দেখেন ওটাই নড়বে, নড়তেছে? ওকে, এবার নিচের দিকে ঠিক টাস্ক বারের উপরে একটা লাইন গেছে, এই লাইনটাকে, লাইন মানে বার, হ্যাঁ, এই লাইনটাতে ডান পাশে দেখেন জুম অপশন দেওয়া আছে, জুম, ছোট বড় করা। আমরা নিজেকে জুম করব না, আমরা কি করব? স্ক্রিনকে ছোট বড় করব। ওকে, আমরা আমাদের পজিশনে ঠিক থাকবো, স্ক্রিন জুম করব। এখানে মাইনাস করলে সর্বনিম্ন জুম হচ্ছে 10, আর সর্বোচ্চ কত? 500 দেওয়া আছে। ভেরি গুড, তাহলে জানেন এগুলো বিষয় নিয়ে। আমরা এটাকে 100% বা 96 করে রাখলাম। এবং বাম পাশে ডকুমেন্ট ইনফরমেশন দেওয়া আছে, আপনার পেজ কতগুলো, তারপর কতগুলো পেজে আপনি লিখতেছেন,
আর কতগুলো ওয়ার্ড দিচ্ছেন এগুলো পুরো এখানে ক্লিক করলেই আপনার ডিটেলস চলে আসবে। এই যে ওয়ার্ড কাউন্টিং দেওয়া আছে বাম পাশে, যে ওয়ার্ড, এখানে ডিটেলস চলে আসবে, পেজ কতগুলো, ওয়ার্ড কতগুলো, ক্যারেক্টার কতগুলো, প্যারাগ্রাফ কতগুলো, লাইন কতগুলো, সব ডিটেলস পেয়ে যাবেন। এটাকে বুঝতে পারছি? আমি খুব ছোট্ট করে আপনাদেরকে একটা বর্ণনা দিলাম। এবার স্ক্রিন পরিচিতিতে আসি। এখানে দেখেন এই যে কুইক অ্যাক্সেস টুলবার কাকে বলতেছি বুঝতে পারছেন ব্যাপারটা? উপরে বাম পাশে ছোট্ট করে যে অপশনগুলো দেওয়া থাকে, উইন্ডো কন্ট্রোলস, যে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ বা ক্লোজ, এটা হচ্ছে উইন্ডো কন্ট্রোলস। এগুলো হচ্ছে যে ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, ট্যাবের কথা বলছিলাম একটু আগে। তারপর এই যে ক্লিপবোর্ড, এটা একটা ক্লিপবোর্ড গ্রুপ বা সেকশন যেটাকে বলছি, খেয়াল আছে? গ্রুপ করছিলাম না আলাদা আলাদা, হ্যাঁ, রিবনের ভিতরে। আর এই পুরাটাকে একসাথে বলা হয় রিবন। একসাথে কি বলা হচ্ছে? রিবন। ওকে, আচ্ছা, আমি এখানে রুলারের ভিতরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইনি। এই যে ছোট্ট করে হ্যাঙ্গিং অবস্থায় আছে না, এটাকে বলা হয় ইনডেন্ট। ইনডেন্ট, এটা লেফট ইনডেন্ট আর এটা হচ্ছে রাইট ইনডেন্ট। এই ইনডেন্টের কাজটা তো আমরা শিখবো, নামটা খালি জেনে রাখি যে লেফট ইনডেন্ট আর রাইট ইনডেন্ট, এগুলো কাজগুলো আমরা দেখবো। ওকে, তারপর হচ্ছে এই যে কার্সর পয়েন্ট, যে ছোট্ট একটা দাগ সবসময় আপ ডাউন করতে থাকে, এদের মার্জিন এরিয়াটা শো করতেছে, দেখেন ডট ডট দিয়ে। এই মার্জিন এরিয়াটা, এর ভিতরের এরিয়াটা হচ্ছে টেক্সট এরিয়া, বাহিরের অংশটা হচ্ছে মার্জিন এরিয়া। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। স্ক্রল বার দুইটা, যেভাবে রুলার দুইটা, ঠিক স্ক্রল বারও দুইটা, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল তো দেখলাম, হরিজন্টাল কোথায়? এটা হচ্ছে হরিজন্টাল রুলার, এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার। আমরা হরিজন্টাল স্ক্রল বার দেখলাম, এখানে কি সরি ভার্টিক্যাল স্ক্রল বার দেখলাম, হরিজন্টালটা আছে? নাই তো। যদি পেজকে জুম করেন তাহলে আসবে। এবার আসছে, দেখেন এই যে পেজ তো আপনার 100%, তাহলে ওটা থাকে কি হবে? লাভ আছে? থাকে? যদি ডাইনে বামে জায়গায় না থাকে যাবে কোথায়? ঠিক আছে, ওকে। তাহলে স্ক্রিন পরিচিতি বুঝতে পারছেন আপনারা? স্ট্যাটাস বার, নিচের লাইনটাকে, এই যে কারেন্ট পেজ নাম্বার, ওয়ার্ড কাউন্ট, লেআউট এবং জুম। এখানে লেআউট একটা অপশন দেওয়া আছে, কোথায় লেআউট? এই যে এই তিনটাকে বলা হয় পেজ লেআউট অপশন। পেজের ভিউটা বর্তমানে যে দেখতে পাচ্ছি না একরকম, অনেক সময় কি হয় আমরা পেজে লিখতেছি, ভুল করে ক্লিক করে যায়, এই রকম পেজ চলে আসে, তখন আমরা মনে করি যে গেছে পেজ মনে হয় নষ্ট হয়ে গেল। না, নষ্ট হয়নি, ওয়ালাইকুম আসসালাম। মাঝখানে পেজ লেআউটে ক্লিক করে দেন, আবার নর্মাল হয়ে যাবে। অথবা ডান পাশে যদি ক্লিক করি, দেখেন এইভাবে হয়ে যায়। তো এইরকম কিছু চেঞ্জেস হয়ে যাওয়ার কারণে আমরা মনে করি যে আমাদের ডকুমেন্টটা মনে হয় নষ্ট হয়ে গেল, জানা নাই। আপনি যদি মাঝখানে পেজ লেআউট অপশনে ক্লিক করে দেন, নর্মাল অপশনে, আবার নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপর আসি, পরের পেজে যাই। লিব্রি অফিস মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা কি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। আমরা যেহেতু এটা শিখবো না, এটাকে আমি স্কিপ করে গেলাম, আপনারা পড়বেন, আপনাদের কাছে সিট আছে না, আপনারা এটা পড়ে আসবেন। কাজের ধাপগুলো পড়বেন, WPS অফিস এটাও পড়বেন, তারপর গুগল ডক্স এটাকেও পড়বেন, পেজ ম্যাকওএস এটাও পড়বেন। এবার আসতেছি আমরা এখানে আসি। এই পর্যন্ত মাইক্রোসফট অফিসের কথা ছিল। পেজেস যে ম্যাক ওএস, এটা হচ্ছে ম্যাক ওএসে চলে। ম্যাক ওএস কি? একটা ম্যাক ওএস কি গেছে খায় ফেলাইছে, অপারেটিং সিস্টেম, রাইট? আমি গতকালকেই বলছিলাম, আমি তো বলেই দিচ্ছি ম্যাক ওএস অপারেটিং সিস্টেম, ক্লিয়ার? সিস্টেম সফটওয়্যার না ওটা একটা, আচ্ছা, ওটাতে চালানোর জন্য এই সফটওয়্যারটা লাগে, আমাদেরকে লাগবে না। আমরা চালাচ্ছি উইন্ডোজ সফটওয়্যারে কি লাগবে? মাইক্রোসফট অফিস। ওকে, এবার আসেন, এগুলো পড়লে আপনারা বুঝে যাবেন আমাদের কেন লাগবে না আর ওদের কেন লাগবে। এবার আসেন, কম্পিউটারে বাংলা ভাষায় টাইপ করতে হলে অবশ্যই কম্পিউটারে বাংলা কিবোর্ড সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যার ইনস্টল আনইনস্টল কি পারেন আপনারা? পারেন? কাসাফ আর লাইলি আক্তার পারেন আপনারা? না। মোবাইলের সফটওয়্যার ইনস্টল আনইনস্টল আলাদা, কম্পিউটারেরটা আলাদা। কম্পিউটারেরটা পারেন আপনারা? না। তাহলে আগামীকালকের ক্লাসে আমরা সফটওয়্যারটা আগে ইনস্টল করব। আমি এই বিজয় সফটওয়্যারটা আমার কম্পিউটারে আছে, আমি এটাকে আনইনস্টল করেও দেখাবো, প্লাস ইনস্টল করেও দেখাবো। অর্থাৎ স্থাপন কিভাবে করব, আর যদি প্রয়োজন না হয় তাহলে সেটাকে উচ্ছেদ কিভাবে করব, রিমুভ কিভাবে করব, সেটাও দেখাবো। কি বলছে দেখেন, কম্পিউটারে বাংলা ভাষায় টাইপ করতে হলে, বাংলা টাইপ যদি করতে চান, অবশ্যই বাংলা কিবোর্ড সফটওয়্যার ইনস্টল করতে হবে। এখানে বিজয় বাংলা কিবোর্ড, বিজয় কিবোর্ড দিয়ে সাধারণত কম্পিউটারে বাংলা ভাষায় টাইপ করা যায়। বিজয় কিবোর্ড দিয়ে সাধারণত কম্পিউটারে বাংলা ভাষা টাইপ করা যায়। আপনি যখন আপনার কম্পিউটারে উইন্ডোজ দিবেন তখন শুধু ইংরেজিতে টাইপ করতে পারবেন। বিজয় কিবোর্ড ইনস্টল দেওয়ার পর একে ব্যবহারের জন্য সেট করতে হবে।
বিজয় কিবোর্ড এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিজয় এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা জেনারেলি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদে ঢুকলে ইউটিলিটি সফটওয়্যারের গ্রুপে চলে যায় এটা। তো বাস আপনারা এটাই মনে রাখেন যে এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিজয়। ওকে, এই জন্য টাস্ক বার থেকে এখন আজ দেখেন কথা বলছে কি টাস্ক বার থেকে, আপনার টাস্ক বার চেনেনি না, তাহলে টাস্ক বার কীভাবে মনে করবেন? টাস্ক বার কোনটা? নিচেরটা। এখন চিনতেছেন, যদি জানা না থাকতো তাহলে আমরা বুঝতাম এটা। এই জন্য টাস্ক বার থেকে হিডেন আইকন অন করে বিজয় কিবোর্ড সেট করা যায়। হিডেন আইকন কোথায়? এই যে নতুন শব্দ পাইলেন, হিডেন আইকন। এই যে টাস্ক বার, এই যে কর্নারে দেখতেছেন না যেখানে আমাদের ভলিউম ইন্টারনেট শো করে, এই জায়গায় দেখেন এই যে মোর অপশন দেওয়া আছে হিডেন আইকনের জন্য, শো হিডেন আইকন লেখা আছে, ক্লিক করেন, এই দেখেন আইকনগুলো শো করতেছে এই জায়গায়। এখান থেকে বাংলা কিবোর্ডটা এই যে কর্নারে দেখতেছেন এটা হচ্ছে বিজয়, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করেন, শো অ্যাজ টপ বার ক্লিক করেন, উপরে চলে আসবে। এই দেখেন এটাই বিজয় সফটওয়্যার। এটা আমাদের অলরেডি ইনস্টল করা আছে, দেখে আপনারা দেখতে পাচ্ছি। যদি ইনস্টল করা না থাকতো তাহলে এখানে আসতো কি না। এই জন্য টাস্ক বার থেকে হিডেন আইকন অন করে বিজয় কিবোর্ড সেট করা যায়। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলে বিজয় কিবোর্ড সেট অ্যাক্টিভ হয়। এখন আপনার কিবোর্ড বাংলা লেখার জন্য প্রস্তুত। যদি বাংলা থেকে পুনরায় ইংলিশ করতে হয় তাহলে কি দিতে হবে? কন্ট্রোল অল্টার বি। আমরা 3 তারিখের পর বাংলা কিবোর্ডে যাব বলছি না, 3 তারিখের পর। আগে আপনার 3 তারিখ পর্যন্ত স্পিড গ্রো হয়ে যাক, তারপর যায়। আচ্ছা, এটা যেহেতু আমাদের এখন টপিকস, আমরা এটাকে শুরু করব 3 তারিখের দিকে, তো আপাতত আমি এটাকে জাস্ট পড়ে যাচ্ছি, দেখাই যাচ্ছি না। কন্ট্রোল অল্টার বি দিয়ে বাংলা হবে বিজয়, আবার কন্ট্রোল অল্টার বি দিয়ে বিজয় টু ইংলিশ হয়ে যাবে। এই কিবোর্ড কমান্ডটা আপনাকে মনে রাখতে হবে। ওকে, এবার বলছে এখন আপনাকে ফন্ট সেট করতে হবে। ফন্ট সুতনি এমজি, এটা বাংলা ফন্ট। ইংলিশ ফন্ট আমরা কি টাইপ করি? কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পর একটা ডিফল্ট নিজে নিজে একটা ফন্ট সেট হয়ে আসে। এটা কি দেখছেন ফন্টের নামটা? এই যে মাইক্রোসফট ওয়ার্ড চালু করা না, এখানে হোমের ভিতর ক্লিক করলে এই যে ফন্ট সেকশনে গেলে ফন্টের নাম শো করে। কি দেওয়া আছে? ক্যালিবারি বডি, এটা ডিফল্ট। জেনারেলি ক্যালিবারি বডি, এরিয়াল, টাইমস নিউ রোমান এই ফন্টগুলো নিয়েই সাধারণভাবে অফিসিয়াল কাজগুলো করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে টাইমস নিউ রোমান অথবা ক্যালিবারি বডি বা এগুলো নিয়ে কাজ করা হয়। আর বাংলা যদি টাইপ করেন তাহলে বাংলা এই ফন্ট দ্বারা বাংলা টাইপ হবে না। বাংলা অফিসিয়াল টাইপ ফন্ট হচ্ছে সুতনি এমজে। আমরা যাবো বাংলাতে পরবর্তীতে। দেখেন এখানে আপনাকে স্ক্রিনে দেখাই দিছে, এই দেখেন আমরা যেখানে ছিলাম ওখানেই আছে। দেখেন কি বললো, এখন হোম রিবনের ফন্ট লিস্টে থেকে আপনাকে বিজয় কিবোর্ডের জন্য সুতনি এমজে ফন্ট সিলেক্ট করতে হবে। এবার আপনি বিজয় কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখতে পারবেন। শুরুতেই বাংলা টাইপ করতে বলতেছে। আপনার যেহেতু ইংলিশটা ক্লিয়ার না, এই জন্য আমরা বাংলা 3 তারিখের দিকে যাচ্ছে, একটু পিছায় যাচ্ছে 7 দিন পর। ওকে, এখানে আসেন। আমাদের ফন্টে যে দেখা আছে সুতনি এমজে, এই যেখানে মোর অপশন কন্ট্রোল ডি দিলে মোর অপশন চলে আসে। এগুলো আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। এছাড়া হোম রিবনের ফন্ট অপশন থেকে ফন্ট ডায়লগ বক্স ওপেন করে ফন্ট লিস্ট থেকে সুতনি এমজে সিলেক্ট করতে পারেন। এই চিত্রগুলো আপনাদের মাথায় বিষয়গুলোকে স্টোর রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা দেখবেন, ভিডিওটাও দেখবেন ইউটিউবে, এবং আপনাদের পিডিএফটা যেটা দিয়ে দিয়েছে ওটাকে আপনারা খেয়াল করবেন। আসেন, এটা হচ্ছে বিজয় বাংলা কিবোর্ডের লেআউট। এই লেআউটটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর অভ্র কিবোর্ড, অভ্র এবং বিজয়ের মধ্যে পার্থক্য আছে। অভ্র বাংলা কিবোর্ড, অভ্র সফটওয়্যার এমন যে আপনি ইংরেজিতে টাইপিং করলে সেটা বাংলায় কনভার্ট হয়ে যায়। আপনি বাংলায় ইংরেজিতে লিখলেন AMAR, বাংলা টাইপ হয়ে যাবে আমার। এই টাইপের সহজ একটা সফটওয়্যার আসবো, এটাও শিখবো আমরা। এটাকে আমি স্কিপ করে একটু নিচের দিকে গেলাম। আবার বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, ইউনিকোড টু বিজয়, বিজয় টু ইউনিকোড কনভার্ট করার অপশনটা সুন্দরভাবে দেওয়া আছে। আমরা এটা যাব। আমরা এখন আসতেছি ইংরেজি ফন্টের ক্ষেত্রে, যেটা টাইপ করতেছি। এটা 3 জনকেই লাগবে আপনাদের। ইংরেজি দেখেন কি লাগছে, এরিয়াল। এরিয়াল হলো টাইপ ফেসের একটি অত্যন্ত বহুমুখী পরিবার, যা রিপোর্ট, উপস্থাপনা, ম্যাগাজিন ইত্যাদিতে টেক্সট সেটিংয়ের সংবাদপত্র, বিজ্ঞাপন, প্রচারে প্রদর্শন ব্যবহারের জন্য সমান সাফল্যের সাথে ব্যবহার করা যেতে পারে। 2005 সালে রবিন নিকোলাস বলেছিলেন এটি একটি সাধারণ সানস সেরিফ হিসেবে ডিজাইন করা হয়েছিল, প্রায় একটি ব্র্যান্ড সানস সেরিফ। কখনো কখনো এরিয়াল এমডি নামে পরিচিত। এটি একটি সমসাময়িক সানস সেরিফ। এটা জাস্ট একটা ফন্টের নাম, এরিয়াল। ঠিক আছে, এত ডিসক্রিপশন মনে রাখার দরকার নেই যে এরিয়াল নিয়ে আপনার এতগুলো প্রশ্ন আসবে। কত সালে তৈরি হয়েছিল, কে তৈরি করছিল, এতটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, এবার আসেন হেলভেটিকা, এটাও একটা ফন্ট। এরিয়াল একটা ফন্ট, হেলভেটিকা একটা ফন্ট, ক্যালিবারি একটা ফন্ট, টাইমস নিউ রোমান একটা ফন্ট, এজেন্সি এফবি একটা ফন্ট, তাহমা একটা ফন্ট, তারপর ট্রু টাইপ ফন্ট, নিকোস একটা ফন্ট,
এই পর্যন্ত কাজ কত 26 নাম্বার পেজ পর্যন্ত আপনারা পড়ে আসবেন, যেহেতু থিওরিক্যাল কাজ, এটা আমি হোমওয়ার্ক দিলাম। এখন 26 নাম্বার পর্যন্ত যদি না পড়েন তাহলে কালকে প্রশ্ন আটকাবেন। আমি তো প্রশ্ন ধরবো, হেলভেটিকা নিয়ে, নিকোস নিয়ে, ট্রু টাইপ নিয়ে, এগুলো নিয়ে প্রশ্ন ধরবো। তো আপনাদের হোমওয়ার্ক থাকলো যে আপনারা কত নাম্বার থেকে শুরু হলো এটা, এই যে এখান থেকে শুরু হলো 24 থেকে, মানে আমি যেগুলো ধরবো প্রশ্নগুলো, আগেরগুলো তো ধরবোই, উপরেরগুলো, এই 24 থেকে শুরু করে আপনার কত পৃষ্ঠা পর্যন্ত আসছে এটা, 27, হ্যাঁ 26 পর্যন্ত, 24 থেকে 26 যে ফন্টের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এটা পড়বেন 2টা পেজ। বাদ বাকিগুলো তো যেগুলো আমরা দেখেছি সেগুলো ধরবো ইনশাল্লাহ। এ পর্যন্ত থাকলো।